আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। তো বন্ধুরা, আজকে বিআর মাসুদ ইনফোর যে ইনফরমেটিভ ভিডিওটা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, তাতে আপনাদের কয়েকটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম, তার উত্তর দেব। বিশেষ করে থাইল্যান্ডের ভিসার এই মুহূর্তে জট কেন? ভারতের ভিসার জন্য তো আমরা অপেক্ষা করছি, ঠিকমতো পাচ্ছি না, কিন্তু থাইল্যান্ডের ভিসার তো এরকম অবস্থা ছিল না। থাইল্যান্ড একটা বিষয় পর্যবেক্ষণ করে দেখেছে, বিগত সময়ের তুলনায় এই মুহূর্তে তাদের দেশে বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে ভারতের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ। ভারতের মেডিকেল ভিসা একেবারে নামমাত্র চালু আছে, যার কারণে থাইল্যান্ডের বিভিন্ন হসপিটালে বাংলাদেশি রোগীর পরিমাণও বেড়েছে। তো বাংলাদেশিদেরকে স্পেশাল সার্ভিস দিবে বলে থাইল্যান্ড যেটা করেছে, সেটা হচ্ছে চলতি বছরের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করে দিয়েছে। তো এই ই ভিসা চালুর পরে আমরা যেটা মনে করেছিলাম যে হয়তোবা থাইল্যান্ড যাওয়াটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গেল, ভিসা পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে, কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। এখন এই ই ভিসা চালুর পরে দেখা যাচ্ছে একটা দীর্ঘ জট দেখা দিয়েছে। কেন সেই জটটা দেখা দিয়েছে আমি সেটা আপনাদের সামনে ক্লিয়ার করতে চাচ্ছি। আসলে যখন ই ভিসা সিস্টেম ছিল না, তখন রয়্যাল থাই এম্বাসিতে ম্যানুয়াল ভাবে আমরা আবেদন করতাম, এবং এই আবেদনের ফলে দেখা যেত ভিসা পেতে প্রায় মাসখানেক লেগে যেত টোটাল প্রসেসিং কমপ্লিট হতে। কিন্তু ওই মুহূর্তে প্রতিদিন প্রায় 800টি দরখাস্ত তারা জমা করতো, বা 800টি ফাইল জমা করতো, বা তাদের ধারণ ক্ষমতা ছিল 800। কিন্তু যখন এটা ই ভিসায় পরিণত হলো, তখন কিন্তু চাহিদাও বেড়ে গেল, কিন্তু তাদের ধারণ ক্ষমতা কমে গেল। ই ভিসা সিস্টেমে যাওয়ার পরে তারা 400-র বেশি অ্যাপ্লিকেশন আর নিতে পারছে না। মূল ফ্যাক্টটা হয়ে গেছে এটাই। তো আসলে ভালো কিছু ট্রিটমেন্টের আশায় আমরা যখন ইন্ডিয়া আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমরা যখন চেষ্টা করছি থাইল্যান্ড যেতে, তখন সমস্যা কিন্তু এটাই, এর বাইরে কোনো সমস্যা নেই। ফর দ্যাট আমরা ঠিক মতো থাইল্যান্ডের ভিসা পাচ্ছি না এবং আমরা সাফারার হচ্ছি। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষের আরো একটু বিশদভাবে ভাবা উচিত ছিল। আমাদের ভালো কিছু করতে গিয়ে দেখা যাচ্ছে কর্তৃপক্ষ এক প্রকারে খারাপ কিছুই করে দিয়েছে। কারণ আগে 1 মাসের জন্য অপেক্ষা করতে হলেও কিন্তু আমরা প্রতিদিন অ্যাভারেজে 800টা ফাইল বাংলাদেশিরা জমা করতে পেরেছি। কিন্তু আমাদেরকে বেটার সার্ভিস দেওয়ার নাম করে ই ভিসা দিতে গিয়ে যেটা হলো, এখন আমরা ঠিকমতো পেমেন্ট দিতে পারছি না। ফর্ম ঠিকই পূরণ করতে পারছি আমরা লিংকে ঢুকে, সবকিছুই ওকে হয়ে যাচ্ছে, কিন্তু যখন পেমেন্ট অপশনে যাচ্ছি আমরা, পেমেন্ট অপশনে গিয়ে আর পেমেন্ট নিচ্ছে না। পেমেন্ট নিচ্ছে না তো নিচ্ছে না, নিচ্ছে না তো নিচ্ছে না। একের পর এক কল আসতে থাকছে, মাসুদ ভাই কি করতে পারি, কি করতে পারি, আপনি বললেন, কিন্তু দেখেন এখন আমরা পেমেন্টই দিতে পারছি না। ওই ইন্ডিয়ান ভিসায় যে অবস্থা, এই থাইল্যান্ডের ভিসাতেও সেই একই অবস্থা হয়ে গেল। তাহলে আসলে আমরা যাব কোথায়? যে আসলে ভাই এখানে টেনশন করে আর লাভ নাই। তবে আমি যতটুকু জানি যে থাই কর্তৃপক্ষ এটা নিয়ে কাজ করছে। তারা চাচ্ছে এখন প্রতিদিন যাতে 1000 ফাইল জমা হতে পারে এইরকম একটা প্রসেস তৈরি করতে। তবে দেখা যাক সেটা কত দ্রুত তারা করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।